نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر. আমি মরে গেলে করে স্মরণে আমি কে আসিব আমাকে ভাবিয়া আসর জড়াবে এমন বেদনা বুকে আছে কারণ আমি মরে গেলে করে স্মরণে আমি কে আসিব আমাকে ভাবিয়া আসর ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোভার আশায় বেঁধে রাখে তারা লোভার আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে আজ আমায় বিদায় জানালে কাল রাখবে না কেউ আর মনে বুঝে নেই তারা বুঝে নেই তারা আমি আর তাহাদের কিছু দিতে পারিব না আমাকে ভাবিয়া আসর ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন। যিনি যা করেন সব ঠিক করেন তিনি হচ্ছেন আল্লাহ। তাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। তাই আমরা সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোর করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মাহমিল আল্লাহ রাখালে বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস পরিবেশন করেছি, হাদিসটিকে এবং আয়াতটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু সময়ের মধ্যে আমি আমার বক্তব্য দিন ইনশাআল্লাহ মামুজি তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমার বক্তব্যের বিষয় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল গুনাহকে মাফ করবেন। এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল গুনাহকে কি মাফ করবেন? এর উত্তর হলো জি হ্যাঁ, আল্লাহ চাইলে আমাদের সকল গুনাহ মাফ করে দিতে পারেন।
তবে যে ছোট ছোট গুনাহগুলি রয়েছে, সাগিরা গুনাহগুলি রয়েছে, এই সাগিরা গুনাহগুলি মাফ করার জন্য বিশেষ তওবার প্রয়োজন পড়ে না। এই ছোট গুনাহগুলি ছোট আমলের মাধ্যমে, উজুর মাধ্যমে সেই আমলগুলি কি হয়, গুনাহগুলি কি হচ্ছে, জোরে জোরে পড়ে যায়, ছোট ছোট পড়ে। যেমন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি গাছের ছায়ার তলে বসেছিলেন। হাদিস রাবি হযরত আবু হুরায়রা। তো তিনি বসেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছটিকে ধরে ঝিকালেন। ঝিকানোর পরে যে গাছের যে শুকনো পাতাগুলি রয়েছে, সেই পাতাগুলি ঝরে ঝরে পড়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো যে গাছটা আমি ঝিকালাম আর গাছে যে পাতাগুলি ঝরে ঝরে পড়লো তার কারণটা কি? তখন সাহাবীগণ আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যে গাছের পাতাগুলি কেন ঝরে ঝরে পড়লো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাহাবীরা, গাছটা ঝিকার কারণ এটাই হলো যে পাতাগুলো যে ঝরে ঝরে পড়লো তার কারণটা হলো যে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য কি করবে, উজু করবে, আর উজুর যে শেষের ফোঁটাগুলি ঝরে ঝরে পড়ে, সেই ফোঁটার মাধ্যমে যে যতগুলো সাগিরা ছোট ছোট গুনাহ রয়েছে, সেই গুনাহগুলি কি হয়, ঝরে 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 পড়ে যায় উজুর মাধ্যমে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। তবে যে কাবিরা গুনাহগুলি রয়েছে, কাবিরা গুনাহগুলো মাফ করার জন্য বিশেষ তওবার প্রয়োজন হয়। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটি গুনাহ আছে যে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবে না। এই ছোট নিম্নে যারা গুনাহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করবে না। এর নিম্নে যারা ছোট পাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে ছোট পাপগুলোকে ক্ষমা করে দেবেন, মোচন করে দেবেন। বন্ধুরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোরা পৃথিবীর মধ্যে, তোরা দুনিয়ার বুকে তোরা অন্যায় করেছে, তোরা ভুল করেছে, তোরা পাপ করেছে, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। হে আমার বান্দারা, কিন্তু তোমরা শিরকের গুনাহ কোনোদিন করিও না, শিরকের গুনাহ আমি কোনোদিন মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে লোকমান হাকিম তিনি কোনো ছিলেন না, নবী ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। তখন লোকমান হাকিম তার ছেলেকে একটি উপদেশ দিচ্ছে, তার ছেলেকে একটি উপদেশ শিক্ষা দিচ্ছে। তার উপদেশটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল যে তার উপদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন করে দিয়েছে। তাই লোকমান হাকিম তার ছেলেকে উপদেশটাকে দিচ্ছে, শুনুন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বন্ধুরে, লোকমান হাকিম কোন বংশকে, কোন জাতিকে, কোন জাতিকে, কোন জামাতকে উপদেশ দিলেন না। লোকমান হাকিম তার মাত্র ছেলেকে উপদেশ দিচ্ছে, ও আমার আদরের সন্তান, তুমি শুনে নাও, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতলি, লা তুশরিক বিল্লাহি,
তুমি আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক করিও না, তুমি আল্লাহর সাথে কোনো কিছুতে অংশীদার স্থাপন করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা নিশ্চয় শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে অপরাধের গুনাহ, সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি পৃথিবীর বুকে তোরা যদি সাগিরা কাবিরা গুনাহ করে থাকে আর তোরা যদি আমার কাছে তওবা ইস্তেগফার করিস যে আল্লাহ আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি জুলুম করেছি, আমি পৃথিবীর মধ্যে এমন কোনো পাপ নেই যে আমি করিনি, হে আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা যদি এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোরা শিরকের গুনাহ থেকে বেঁচে থাক, আমি সব গুনাহ মাফ করবো না, শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। আল্লাহ যেন আমাদেরকে শিরকের গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন।